তারা তোমাকে জিজ্ঞাসা করবে জুলকারনাইন সম্পর্কে। বলে দাও, শিগগিরই আমি তোমাদের কাছে তার বিষয়ে বর্ণনা করব। সূরা কাহাফ আয়াত ৮৩। আলোচ্য আয়াত থেকে পৃথিবীর দুই প্রান্তের বাদশাহ জুলকারনাইন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কোরআনে বর্ণিত জুলকারনাইন কে এবং কোন যুগে ছিলেন এ বিষয়ে তাফসীরবিদরা একমত হতে পারেননি। প্রাচীন তাফসীরবিদদের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি এর মতে জুলকারনাইনের প্রকৃত নাম সিকান্দার, যিনি আলেকজান্ডার নামে পরিচিত। তিনি দারা ইবনে দারাকে একাধিকবার পরাজিত করেছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আকাট্যভাবে প্রমাণিত হয়েছে জুলকারনাইনি হলেন বাদশাহ সিকান্দার ইবনে ফিলিবুস ইউনানি। সুপ্রিয় দর্শক, আধ্যাত্মিকের আজকের আয়োজনে আমরা পবিত্র কুরআনে বর্ণিত রহস্যময় রাজা জুলকারনাইন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন বাদশাহ জুলকারনাইন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এর পথে হেঁটেছেন তাফসীরবিদ আবু হাইয়ান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখেন, ইতিহাস সাক্ষ্য দেয় কুরআনে বর্ণিত গুণাবলীর অধিকারী সিকান্দার ছাড়া আর কেউ নেই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে ইসহাকের বরাতে উল্লেখ করেন, জুলকারনাইন ছিলেন মিশরের অধিবাসী। তার নাম মিরজাবান ইবনে মারদুবা আল ইউনানি। তিনি ইউনান বিন ইয়াফেস বিন নূহ আলাইহিস সালাম এক সন্তান। ইবনে হিশাম বলেন, তার নাম সিকান্দার। তাফসীরুল কুরতুবী। প্রাচীন তাফসীরবিদদের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন, সিকান্দার নামে পৃথিবীতে দুজন বাদশাহ অতিবাহিত হয়েছে। একজন ইব্রাহিম আলাইহিস সালাম এর যুগে, আরেকজন অ্যারিস্টটলের যুগে। প্রথমজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। কুরআনে তার কথাই বলা হয়েছে। তাফসীরুল ইবনে কাসির। এ বিষয়ে আধুনিক গবেষকদের মধ্যে দেওবন্দ গণনার আলেম হিফজুর রহমান তার কিসাসুল কুরআন গ্রন্থে বলেন, জুলকারনাইন হলেন ইরানের বাদশাহ খসরু। তাফহিমুল কুরআন গ্রন্থে এসেছে, জুলকারনাইন সম্পর্কে কুরআন থেকে 4টি বিষয় জানা যায়। 1. তার সিংওয়ালা উপাধি সম্পর্কে ইহুদিরা জানত। 2. তার বিজয় অভিযান পূর্ব থেকে পশ্চিমে পরিচালিত হয়েছিল এবং উত্তর ও দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছিল। 3. তিনি ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষার জন্য কোন পার্বত্য গিরিপথে একটি মজবুত প্রাচীর নির্মাণ করেন। 4. তিনি আল্লাহর অনুগত্যশীল ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এই 4 বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য সহজেই খসরু বা সাইরাসের বেলায় প্রযোজ্য। কেননা বাইবেলের দানিয়েল পুস্তকে দানিয়েল আলাইহিস সালাম এর যে স্বপ্নের কথা বর্ণনা করা হয়েছে, তাতে তিনি ইরানীদের উত্থানের আগে তার সাম্রাজ্যকে একটি 2 শিংওয়ালা মেষের আকারে দেখেছেন। তৃতীয় চিহ্নটিরও বেশিরভাগ তার সঙ্গে খাপ খেয়ে যায়, কিন্তু পুরোপুরি নয়। তৃতীয় চিহ্নটির ব্যাপারে বলা যায়, একথা প্রায় সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে যে ইয়াজুজ মাজুজ বলতে রাশিয়া ও উত্তর চীনের এমন সব উপজাতিদের বোঝানো হয়েছে যারা তাতারি, মঙ্গল, হুন ও সেতিন নামে পরিচিত। প্রাচীন যুগ থেকে সভ্য দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে আসছিল। তাদের আক্রমণ থেকে রক্ষার জন্য ককেশাসের দক্ষিণাঞ্চলে দ্বারবন্ধ ও দারিয়ালের মাঝখানে প্রাচীর নির্মাণ করা হয়েছিল। খসরু এই প্রাচীর নির্মাণ করেছিল তা এখনো প্রমাণিত হয়নি। শেষ চিহ্নটি প্রাচীন যুগের একমাত্র খসরুর সঙ্গে সম্পৃক্ত করা যেতে পারে, কেননা তার শত্রুরাও তার ন্যায় বিচারের প্রশংসা করেছেন। তাই কুরআন নাজিলের আগে যতজন বিশ্ববিজেতা অতিক্রান্ত হয়েছে, তাদের মধ্য থেকে একমাত্র খসরুর মধ্যেই জুলকারনাইনের আলামতগুলো বেশি পরিমাণে পাওয়া যায়। যদিও একেবারেই নিশ্চয়তা সহ তাকে জুলকারনাইন বলার জন্য আরো অনেক সাক্ষ্য প্রমাণের প্রয়োজন আছে।